গুরুর কথা। হিন্দু সনাতনীরার কাছে ভীষণভাবে পবিত্র এবং পরিচিত একটা শহর হইছে পুরী। এই শহরে মর্ত্যের বৈকুণ্ঠ বা দ্বারকা মনে করা হয়। 4 ধামের মধ্যে অন্যতম এক ধাম পুরীর জগন্নাথ মন্দির। স্কন্দপুরাণ অনুসারে আনুমানিক 1078 সালে এই মন্দিরটা প্রতিষ্ঠা করছিলেন সূর্য বংশের ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা, যিনি বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। যদিও কালের বিবর্তনে বহুবার মেরামতির ফলে আজকের মন্দিরের সঙ্গে মূল মন্দিরের অনেক তফাৎ দেখা যায়। কথিত আছে, রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীর মন্দিরে জগন্নাথের কাঠের দেবতা প্রতিষ্ঠা করার পরেই প্রথমবার প্রভুর স্নানযাত্রা উৎসবের আয়োজন করছিলেন। সেই থেকে এই প্রথা আজও প্রতি বৎসর পালিত হয়। পুরীর এই স্নানযাত্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। এই স্নানযাত্রা থেকেই কাউন্টডাউন শুরু হয় রথযাত্রার। এখন প্রশ্ন হইল, জগন্নাথের স্নানযাত্রা উৎসবটা আসলে কি? কখন, কিভাবে, কেন এই উৎসব পালন করা হয়? এই বছরে স্নানযাত্রার সময়সূচি কি? জানতে হইলে ভিডিওটা শেষ পর্যন্ত চোখ রাখো। তার আগে নতুন বন্ধুরা বুড়ুর কথা চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব কইরা নাও। ভালো লাগলে কমেন্ট কইরা জানাইও। বন্ধুরা, বুড়ুর কথার 68তম পর্বে তোমরা সবাইরে স্বাগত। সর্বধর্মের মিলনস্থলের নাম ভারতবর্ষ। এই দেশের প্রতিটা প্রান্তেই ছড়াইয়া আছে বিভিন্ন ধার্মিক আচার অনুষ্ঠান, যা হয়তো অনেকেরই অজানা। বাংলা পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথি একটা বিশেষ অর্থ বহন করে। এই দিনটা জগন্নাথের জন্মতিথি হিসাবে সারা বিশ্বের প্রত্যেকটা জগন্নাথ মন্দিরে পালিত হয়। তাঁর আবির্ভাব কালরে স্মরণ করতেই এই তিথিতে প্রভুর স্নানযাত্রা উৎসবের আয়োজন করা হয়, যেই উৎসবের আরেক নাম দেবস্নান। তাই জ্যৈষ্ঠের পূর্ণিমারে দেবস্নান পূর্ণিমা কয়। হিন্দু বর্ষপঞ্জি অনুসারে স্নানযাত্রা উৎসব দিয়াই পুরীর মন্দিরে বছরের প্রথম উৎসবের সূচনা ঘটে। ভক্তদের কাছে খুবই পবিত্র একটা উৎসব। কিন্তু এই স্নানযাত্রা উৎসব কিভাবে পালন করা হয়? স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন এবং মদনমোহনের বিগ্রহরে মন্দিরের গর্ভগৃহ থেকে এক বিশাল শোভাযাত্রা কইরা মন্দির প্রাঙ্গণের উত্তর পূর্ব কোণে অবস্থিত স্নান বেদিতে আনা হয়। 75 ফুট উচ্চতার এই স্থানরে স্নান মণ্ডপ কয়। এত উঁচু যে ভক্তরা রাস্তার থেকেও বিগ্রহগুলিরে দেখতে পায়। স্নানযাত্রার দিন সকালে এই মণ্ডপ বিভিন্ন ফুল, গাছপালা এবং শৈল্পিক নকশা দিয়া সাজানো হয়। মণ্ডপের আশেপাশে তোরণ ও পতাকা লাগানো হয়। স্নানের জন্য মন্দিরের উত্তরে অবস্থিত সোনাকূপ থেকে 108টা কলসি দিয়া পুরোহিতরা জল তুইলা আইনা মন্ত্রপাঠ কইরা জল শুদ্ধ করেন। জল তোলার সময় নিজেদের মুখ তারা কাপড় দিয়া ঢাইকা নেয়, যাতে ওই জলে তারার মুখ থেকে কিছু না পড়ে। এইবার এই 108টা কলসির জলে গঙ্গা জল, কাঁচা দুধ, আতর, চন্দন, কর্পূর, জাফরান, নাগচম্পা ফুল ইত্যাদি মিশাইয়া দেবতাদের অভিষেকের জন্য প্রস্তুত করা হয়। স্নানের ঠিক আগে বিগ্রহদের গায়ে লাল গুড়ার প্রলেপ দিয়া রেশমের কাপড় দিয়া ঢাকা হয়। বিভিন্ন বৈদিক মন্ত্রোচ্চারণ, স্তব, প্রার্থনা, কীর্তন, শঙ্খধ্বনির দ্বারা শুরু হয় স্নানযাত্রা। স্নানের পর 108টা তুলসী পাতা জগন্নাথের চরণে অর্পণ করা হয়। ধর্মীয় বিশ্বাস, স্নানযাত্রা চলাকালীন প্রভু জগন্নাথের দর্শন পাইলে সকল পাপ ক্ষয় হয় এবং সংসারের বন্ধন থেকে মুক্তিলাভ ঘটে। স্নানযাত্রার দিন সন্ধ্যায় জগন্নাথ ও বলরামরে গণেশের রূপে সাজানো হয়, যারে গজ বেশ কয়। দুজনরে হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয়। এই পোশাক প্রভু জগন্নাথের সর্বব্যাপিতা ও বাধা অপসারণের প্রতীক। অন্যদিকে সুভদ্রারে পদ্মবেশে সাজানো হয়। এরপর 3 বিগ্রহের সামনে পদ্মফুল ও 5 রকমের ফল উৎসর্গ কইরা ধূপ, ধুনা ও ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। স্নানযাত্রা শেষে শুরু হয় অনসর। ধর্মীয় বিশ্বাস, স্নানযাত্রার দিন অতিরিক্ত স্নানের ফলে 3 ভাই বোন এক পক্ষকাল জ্বরে ভোগেন।
তাই তারারে ওই সময় রতন বেদী নামে এক বিশেষ মঞ্চে রাখা হয়। ঈশ্বরের এই অসুস্থতার সময়কালরে শাস্ত্রে অনসর কয়। তাই স্নানযাত্রার পরদিন থেকে আষাঢ়ের অমাবস্যা পর্যন্ত 15 দিন মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। মন্দিরের ভেতরে চলে নিত্য পূজা। মন্দিরে বিগ্রহদের স্থানে পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তেরা পুরীর থেকে 20 কিলোমিটার দূরে ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে এই 15 দিন রাজবদ্যী আয়ুর্বেদিক পাচন খাওয়াইয়া প্রভুরে সুস্থ করছিলেন। তাই আজও সেই প্রথা অনুসরণ কইরা পাচন নিবেদন করা হয় এবং জগন্নাথ বলরাম সুভদ্রার দেহে প্রায় 30 কেজি চন্দনের প্রলেপ লাগানো হয়। সাথে চলে বিগ্রহদের চিত্রকর্ম। আসলে 108 ঘড়া জলে স্নানের ফলে জগন্নাথের বিগ্রহ বিবর্ণ হইয়া পড়ে। তাই এই 15 দিনে বিগ্রহদের আগের সাজে ফিরাইয়া আনা হয়। প্রশ্ন হইল, দেবতা কিভাবে জ্বরে আক্রান্ত হইতে পারে? এইটাও ঈশ্বরের একটা লীলা। অন্তরালে থাইক্কা তিনি ওই 15 দিনের বিচ্ছেদে ঈশ্বরের প্রতি ভক্তের প্রেমরে আরও সমৃদ্ধ করেন। তাই তো 16তম দিনে নবসাজে তার দরবারে উপস্থিত হন তিনি। জগন্নাথের স্নানযাত্রা আমরারে শুদ্ধি, সেবা ও সমর্পণ শেখায়, আর শেখায় জীবনে তপস্যা এবং বিশ্রাম দুইটাই জরুরি। 15 দিন পরে রথযাত্রার দিন মন্দিরের দরজা খোলা হয়। ওই দিন রাজবেশে ভক্তদের সামনে প্রভুর আত্মপ্রকাশ ঘটে। এই উৎসবরে নেত্রোৎসব কয়। এইবার 3 ভাই বোনে মিল্লা রথে কইরা গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি বেড়াইতে যান, যারে জগন্নাথের রথযাত্রা কয়। বন্ধুরা, এইবার আসি জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথি অর্থাৎ দেবস্নান পূর্ণিমার সময়সূচি নিয়া। মদনগুপ্তের ফুল পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু 26 জ্যৈষ্ঠ 1432 বাংলা 10 জুন 2025 ইংরেজি মঙ্গলবার দিবা 11টা 5 মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হইব 27 জ্যৈষ্ঠ 1432 বাংলা 11 জুন 2025 ইংরেজি বুধবার দিবা 12টা 38 মিনিটে। শ্রী জগন্নাথের স্নানযাত্রা বাংলা 27 জ্যৈষ্ঠ ইংরেজি 11 জুন বুধবার। বন্ধুরা, যদি স্নানযাত্রার এই ভিডিও তোমরা ভালো লাগে তবে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। জয় জগন্নাথ। বন্ধুরা, বুড়ুর কথা আজ এইখানেই শেষ করতাছি।